নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প দেবতার রোষ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প দেবতার রোষ। মনটা বেশ কিছুদিন ধরেই ভালো নেই। কেমন যেন যা করতে চাইছি সবই উল্টো হয়ে যাচ্ছে। শরীরটাও তেমন ভালো লাগছে না। শুয়েই ছিলাম, গিন্নি চা দিয়ে গিয়েছেন, তাই খাচ্ছিলাম। হঠাৎই কিশোরীর আগমন। এসেই যথারীতি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেঁকে উঠল। আমি কোনো ক্রমে গলা তুলে বললাম, এসো ভায়া, ভেতরে এসো। ঘরে প্রবেশ করে আমার মুখোমুখি বসে কিশোরী বলল, গত পরশু এলাম, বৌদি বললেন তুমি নাকি বাড়ি নেই। কি যেন হয়েছে তোমার, বৌদিও চিন্তিত। আজ এসে থেকে তোমার মুখটাও দেখছি একদম অমাবস্যার মতো। বলি, কি হয়েছে খুলে বলো দেখি ভায়া, সমস্যা কি? আমি বেশ কিছুক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে থেকে ওকে বলা ঠিক হবে কিনা বিবেচনা করে শেষে হাল ছেড়ে দিয়ে বললাম, বড় বিপদে পড়েছে ভাই। গিন্নি জানে না, তাই বাড়িতে এসব নিয়ে আলোচনা করতে পারবো না। চলো বাইরে যাই, সেখানে বলবো। কিশোরী অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা চলো তাহলে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি এসো। কিশোরী বেরোতেই আমি দরজা বন্ধ করে একবার আলমারিটা খুলে দেখে নিলাম। না, জিনিসটা ঠিক জায়গাতেই আছে। সব ঠিক দেখে আমি তাড়াতাড়ি পোশাক বদলে বাইরে বেরিয়ে এলাম। আমরা দুজনে একটু এগিয়ে একটা খোলা জায়গায় গিয়ে বসলাম। কিশোরী উঠে গিয়ে সামনেই একটা চায়ের দোকান থেকে চা নিয়ে এসে আমার পাশে বসে বলল, নাও এবার বলো তো কি হয়েছে তোমার? এত গোপনীয়তাই বা কিসের জন্য? এতটাই গোপন যে বৌদিও জানতে পারবেন না? আমি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললাম, তুমি তো জানোই আমার একটু ওই পুরনো জিনিসের প্রতি আগ্রহ আছে। গত মাসে একটা কিউরিও শপে গিয়েছিলাম একটা পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের খোঁজে। ওখানে গিয়ে দেখলাম, জানো তো, একটা একটা অদ্ভুত মূর্তি। দেখেই বুঝতে পারলাম যে মূর্তিটা অনেক পুরনো মূর্তি। জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে, রং চটে গিয়েছে। তা সত্ত্বেও আমার কেন যেন বেশ ভালো লাগলো মূর্তিটা। এই জায়গায় কিশোরী আমাকে থামিয়ে দিয়ে বলল, কিসের মূর্তি? মূর্তিটা আসলে গণেশ ঠাকুরের, কিন্তু অদ্ভুত। আমাদের চেনা পরিচিত গণেশ মূর্তি সেটা নয়। জানো তো, এই গণেশ মূর্তির কোলে বসে আছেন এক দেবী। ভঙ্গিমা এরোটিক, সবই কেমন যেন অদ্ভুত। তবু মূর্তিটার প্রতি সেই মুহূর্তে কেন যে এতটা টান অনুভব করলাম সেটাই বুঝলাম না। টাকাও বেশি পড়ল, তবুও নিলাম। তুমি তো জানো তোমার বৌদি এসব পুরনো জিনিস একেবারেই পছন্দ করেন না। তার উপরে এতগুলো টাকা দিয়ে এরকম একটা এরোটিক মূর্তি কিনেছি দেখলে আমার আর রক্ষে থাকবে না। তাই আমি বাড়ি ফিরেই মূর্তিটাকে আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম। পরে সময় সুযোগ করে বের করে দেখাবো ওকে। কিন্তু কি বলবো জানি না, সেই দিনই রাতে
ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। এক অপূর্ব সুন্দর নারী আমার কাছে এসে অদ্ভুতভাবে আমাকে ডাকছেন। বিভূতি, বিভূতি, এসো আমার কাছে। ধর্মর করে ঘুম ভেঙে উঠে দেখলাম আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। ঘটনাটা কিন্তু শুধু সেই রাতেই হয়ে থেমে থাকলো না। তারপর থেকে প্রতি রাতে ওই একই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যেতে থাকলো। আমি ভয়ে উঠে পড়ে সেই যে বসে থাকি, সারা রাতে আর ঘুম আসে না। আমার স্ত্রী যেহেতু এসব জানেন না, তাই ওকে বলতেও পারছি না। শুধু তাই নয়, রাতের পর রাত না ঘুমানোর ফল আমার চাকরির ক্ষেত্রেও পড়ছে। সেখানেও খুব সমস্যা হচ্ছে। বুঝতে পারছি না কি করব। ওই মূর্তিটাকে ঘরে রাখতেও ইচ্ছে করছে না, আবার কোথাও যে দিয়ে দেব সেটাও পারছি না। এত দাম দিয়ে কেনা, তার থেকেও বড় ঠাকুর দেবতা বলে কথা। যাই হোক, এইসব নিয়ে খুব ঘেটে আছি ভায়া। কি করা উচিত বলো দেখি? কিশোরী এতক্ষণ আমার কথা মন দিয়ে শুনছিল। আমি থামতেই বলল, তোমাকে অনেক দিন ধরেই বারণ করেছি, এসব পুরনো জিনিস কিনো না। আর কিছু না হোক, যার জিনিস ছিল তার কত রকম দোষগুণ থাকতে পারে। আর বলা হয়, কোনো জিনিস কারোর কাছে দীর্ঘদিন থাকলে তার দোষগুণও কিছুটা ওই জিনিসের মধ্যে চলে আসে। তা তুমি তো ভায়া শুনবে না আমার কথা। বৌদি ঠিক করেন, তোমাকে শাসন করেই রাখা উচিত। আমার কাঁচুমাচু মুখ দেখে বোধহয় কিশোরীর মায়া হলো, তাই আবার বলল, আচ্ছা, তারানাথের কাছে গেলে কেমন হয়? অনেক দিন তাকে দেখিনি। তোমার ওই মূর্তির ব্যাপারে সে হয়তো কিছু বলতে পারবে। আমি একটু ইতস্তত করলেও ভাবলাম একবার ঘুরেই আসি। আর কিছু না হোক, মনে একটু শান্তি তো পাবো। চলো তাহলে, বলে রওনা দিলাম তারানাথের বাড়ির দিকে। যখন তারানাথের বাড়ির দরজার কড়া নাড়লাম, তখন সন্ধে নেমেছে। চারি এসে দরজা খুলে একগাল হেসে বলল, ভালো আছেন আপনারা? অনেকদিন পর এলেন। বাবা খুব বলেন আপনাদের কথা। আমরা চারির পেছন পেছন এগিয়ে গেলাম তারানাথের ঘরের দিকে। গিয়ে দেখলাম ঘরের ভোল একেবারে বদলে গিয়েছে ঠাকুর মশায়ের। পুরনো ঘুপসি ঘরটায় এখন সারি সারি তাক। সেখানে সাজানো রয়েছে কত শত বই। তারানাথ তার চৌকিতে অনেক রকম বইয়ের মাঝে হাঁটু মুড়ে বসে আছে। মনে মনে ভাবলাম, জলাডুংরির ঘটনাটাই বোধহয় ঠাকুর মশাইকে নাড়িয়ে দিয়েছে। একগাল কাঁচা পাকা দাড়িতে, ঝাঁকড়া ঈষৎ জট পড়া চুলে তারানাথকে সত্যিই বড় সৌম্য লাগছে আজ। দেখলাম কিশোরী শটান গিয়ে বসে পড়ল তারানাথের পাশে। তারানাথের সাথে যতই তার কথার বান ছোড়াছড়ি হোক না কেন, ভালোবাসাটাও বোধহয় ততটাই বেশি। ঠাকুরমশাই এবার মুখ তুলল, গম্ভীর শান্ত গলায় বলল, কি হে, কি নিয়ে বিপদ হলো আবার তোমার? আচ্ছা দাঁড়াও, তোমার মাথার চারিদিকে একটা অদ্ভুত কালো ছায়া দেখতে পাচ্ছি। তবে ছায়া তোমার অপকার করবে বলে মনে হয় না, বরং তোমার সাথে লেপ্টে আছে। কি এনেছো তুমি ঘরে? হ্যাঁ, কোথায় পেলে জিনিসটা? ওই ভর সন্ধ্যায় আধো অন্ধকার ঘরে তারানাথের বলা কথাগুলো আমাকে কেমন যেন কাঁপিয়ে দিল। ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছে অনুভব করলাম। আমি কোনো কথা না বলে গিয়ে তার মুখোমুখি বসলাম। তারানাথও কোনো কথা না বলে একটা অদ্ভুত কাজ করল। নিজের তর্জনী দিয়ে আমার কপালের মাঝে স্পর্শ করল। আর কেমন যেন অদ্ভুত একটা ঘোর এসে গেল আমার সামনে। বসে থাকা আমার চরম পরিচিত মানুষ দুইজন দেখতে দেখতে আবছা হয়ে গেল। এভাবে কতক্ষণ কেটেছে জানি না।
হঠাৎই মনে হলো অনেক দূর থেকে যেন কেউ আমাকে ডাকছে। বহুক্ষণ জলে ডুবে থাকার পর ফুস করে ভেসে উঠলে যেরকম অনুভূতি হয়, ঠিক সেইভাবে জেগে উঠলাম। চোখ মেলতেই চোখের সামনে তারানাথ আর কিশোরীকে দেখতে পেলাম। কিশোরী আমার এই অবস্থা দেখে বলে উঠল, ভয় পাইয়ে দিয়েছিলে ভায়া। উফ। আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না। দেখলাম তারানাথ তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তার দিকে চেয়ে আছি, যেন মনে হচ্ছে চোখ দিয়ে ঠাকুরমশাই আমার ভেতরটা পড়ে ফেলছে। বেশ অনেকক্ষণ পর তারানাথ অল্প হেসে আমার দিক থেকে চোখ সরিয়ে বলল, লোকে আমাকে তারানাথ তান্ত্রিক বললেও তন্ত্র সম্বন্ধে তান্ত্রিক মতের দেবদেবীর সাথে পরিচয় আমার বিশাল কিছু ছিল না। কিন্তু ওই যে জলাডুংরির ব্যাপারটা আমায় বড্ড ভাবিয়েছিল। আর তারপরে আমি এসব নিয়ে ঘাঁটতে গিয়ে বুঝলাম এর তল পাওয়া তো দূরস্থ, এর সামান্য কিছু সম্বন্ধেও আমি জানি না। তবে যদি জানতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যায়। তোমার মন পড়ে যা বুঝলাম, তাতে তুমি একটা মূর্তি গোছের কিছু নিয়ে এসেছো ঘরে, এবং সেটা হলো তন্ত্রমতের গণেশ। এর পূজা পদ্ধতি সম্পূর্ণ আলাদা, দেখেই বুঝেছ নিশ্চয়। এর গঠন ভঙ্গিও আলাদা। এ গণেশ চতুর্ভুজ। এর এক হাতে থাকে তীর ধনুক, এক হাতে পাশ, এক হাতে অঙ্কুশ। এই গণেশের চতুর্থ বাহু বেষ্টন করে থাকে ওনার বাম কোলে বসে থাকা দেবীর নিতম্ব। আর এই গণেশের সুর স্পর্শ করে থাকে দেবীর যোনিস্থল। শাস্ত্র মতে গণেশ যতটা শান্ত বালক স্বভাবের, তন্ত্রমতে এই গণেশ ঠিক ততটাই উগ্র স্বভাব। আসলে দেব মূর্তি ভোগ আর যোগের প্রতীক। এই গণেশকে ঘরে এনে পূজা না করার জন্যই তোমার সাথে এসব অঘটন ঘটছে। ওই যে দেবী মূর্তি তোমার স্বপ্নে আসছেন, সে তোমাকে ভালোবেসে নয়, বরং চরম রোষের হেতু। পুজো পদ্ধতি না জানার কারণও আছে, আর তাছাড়া গিন্নির ভয়টাও তো আছে। সেই কারণে মূর্তিটা বার করতে পারেনি। আপনি বলুন তো, কেমন করে পুজো করতে হবে ওই দেবতার? এই দেবতার পুজো হয় খাবারের উচ্ছিষ্ট দিয়ে, তাই এই দেবতার নাম উচ্ছিষ্ট গণেশ। তবে তুমি গৃহী মানুষ, যেচে এসব দায়িত্ব নিও না। ভালো হয় যদি কাউকে দিয়ে দিতে পারো ওই মূর্তি। এ পূজা পদ্ধতি বামাচার তান্ত্রিক মতে হয়ে থাকে। আমার এখনই এই অবস্থা, পুজো না করে রেখে দিলে যদি আরো কোনো ক্ষতি হয়? না না না, আর আমি দেবই বা কাকে? আর ঘর থেকে সেধে একটা ঠাকুরের মূর্তি অন্য কাউকে দিচ্ছি দেখলে তারা সন্দেহ করবে না? যদি তুমি চাও আমাকে দিতে পারো মূর্তিটা, আমি চেষ্টা করব আমার পড়াশোনা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী মূর্তিটাকে যথাযথ সম্মানে পূজা করতে। তুমি যেহেতু তন্ত্র সাধনা জানো না, তাই তুমি সবটা ঠিক করে নিয়ম মেনে করতে পারবে না। আমি ঠাকুরমশাইয়ের এই কথায় কোনো আমলই দিলাম না, উল্টে অন্য একটা প্রশ্ন করলাম। আচ্ছা ঠাকুরমশাই, এই উচ্ছিষ্ট গণেশ পুজো করলে কি হয়? তারানাথ আবারও আমার দিকে সেই গভীরভাবে কিছুক্ষণ চেয়ে থেকে একটু মুচকি হেসে বলল, তৃতীয় রিপুকে উস্কে দেয় ওই মূর্তি। ঠিকভাবে পুজো করতে পারলে এই মূর্তি তোমাকে ভোগের শিখরে নিয়ে যেতে সক্ষম। তবে মাথায় রাখতে হবে, হাতে ঠিক যতটা ধরে ততটাই লোভ করা উচিত। অধিক লোভে কিন্তু সব নষ্ট হয়, তাই যা করবে ভেবে করবে। কিশোরী এতক্ষণ চুপ করেই শুনছিল, এবার আর কথা না বলে পারল না। আচ্ছা, এই মূর্তি তোমার মানসিক শারীরিক স্বাস্থ্য নষ্ট করছে,
তাও তুমি পুজো পদ্ধতি জানতে চাইছো কেন? তারানাথ যখন বলছে এই মূর্তি সে নিতে ইচ্ছুক, তাহলে দিয়ে দাও না বাপু। এ জিনিস তারানাথই যত্নে রাখতে পারবে। আমি শুনেছি তন্ত্র মতে দেবদেবীগণরা উগ্র হন, ওনাদের পুজো পদ্ধতিও আলাদা। কি দরকার বিপদ ডেকে এনে? এ জিনিস বাপু তুমি দিয়েই দাও। আমি কিছু বললাম না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরতে লাগলো, ঠিকভাবে পুজো করতে পারলে এই মূর্তি তোমাকে ভোগের শিখরে নিয়ে যেতে সক্ষম। আমি কিছু না বলে উঠে দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা ঠাকুরমশাই, এখন আসি, বরং ঘরে কিছু কাজ আছে, আর তাছাড়া ওইটাও দেখতে হবে। যাই, আবার পরে আসবো ঠাকুরমশাই। কিশোরী আর তারানাথের অবাক চোখ পেছনে রেখে আমি বেরিয়ে পড়লাম। মনে মনে ঠিক করে নিয়েছি, এই মূর্তি আমি পুজো করব। ঠাকুর নিজে থেকে আমার কাছে এসেছেন, আমি ফেরাবো না। দরকার পড়লে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেব, তাও এই পুজো আমি করবই। বাড়ি ফিরে স্নান সেরে আদুর গায়ে ভেজা গামছা জড়িয়ে আলমারি থেকে বার করলাম মূর্তিটা। আমার চোখের ভুল কিনা জানি না, কিন্তু মূর্তিটাকে হাতে নিতেই মনে হলো মূর্তির দু চোখ যেন চকচক করে উঠল। আমি সেসবে বেশি পাত্তা না দিয়ে আমাদের ঘরের ঠাকুরের আসনে কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই মূর্তিটাকে বসালাম। এতক্ষণ আমার এ ধরনের আচরণ দেখে বোধহয় আমার স্ত্রী বেশ অবাক হয়েছিল। এবার নিজের স্বভাব মতো চিৎকার করে বলল, আরে আরে কি করছোটা কি? ঠাকুর বসানোর তো একটা নিয়ম আছে নাকি? আমার প্রতিষ্ঠিত আসনে তুমি এরকম হঠাৎ করে একটা মূর্তি বসাতে পারো না। সরো দেখি, কিসের মূর্তি এটা? আমার গায়ে হাত দিয়ে আমাকে সরাতে যেতেই আমি আর সহ্য করতে পারলাম না, দিলাম এক ধাক্কা। ডাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। আমার সেদিকে তখন কোনো ভ্রুক্ষেপ নেই, তবে দেখলাম স্ত্রী বেশ অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে। আমি ততক্ষণে সেসবের তোয়াক্কা না করে খাবার ঘর থেকে রাতের খাবার নিয়ে এসে নিজে খেতে খেতে ওই ঠাকুরের সামনে থালায় সাজাতে শুরু করলাম। মানে আমার 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 উচ্ছিষ্ট খাবারগুলো। কোনো পুজো পদ্ধতি জানা নেই, তবে তাতে কি, মন থেকে যদি আমি তাকে ডাকি তবে কি তিনি ধরা দেবেন না? খাবারগুলো থালায় দিতে দিতে বলতে থাকলাম, আমার ভোগ নাও, আর আমার আমার মনোবাসনা পূর্ণ করো ভগবান, আমার ভোগ নাও। কতক্ষণ এভাবে কেটেছে বলতে পারবো না। হঠাৎই চারিদিকে আলো হয়ে উঠল, আর ওই আলোর মধ্যে থেকে বেরিয়ে এলেন একজন সর্বাঙ্গ সুন্দরী নারী। সেই দেবীর সারা অঙ্গ অলঙ্কারে মোড়ানো। দেবী দিগম্বরী, মুখে তার অদ্ভুত হাসি। ওই অপূর্ব সুন্দরী দেবী আমার দিকে এগিয়ে এলেন ধীরে ধীরে। আমিও এগিয়ে গেলাম তার দিকে। কিশোরী অনেকদিন বন্ধুর খবর না পেয়ে যখন এসে হাজির হলো বিভূতির বাড়ি, তখন দেখল বিভূতির স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়ে কারোর সাথে যেন কথা বলছেন। মুখ চোখ শুকিয়ে গিয়েছে তার, বোঝাই যাচ্ছে একটা ঝড় বয়ে গিয়েছে ওনার ওপর দিয়ে। যে লোকটার সাথেও কথা বলছেন তার হাতের ব্যাগ আর গলায় স্টেথোস্কোপ দেখে বোঝাই যাচ্ছে যে সে ডাক্তার। কিশোরী এগিয়ে গিয়ে বৌদিকে ডাকতেই বহু কষ্টে সে একটু হেসে বলল, ও দাদা, আপনি আসুন, ভেতরে আসুন। কিশোরী ভেতরে যেতে যেতেই বলল, কি হয়েছে বৌদি? উনি শান্তভাবে কিশোরীর প্রশ্নের উত্তরে সেদিনের সমস্ত ঘটনা খুলে বললেন। কিভাবে বিভূতি মূর্তি স্থাপন করেছে, কিভাবে ভোগ নিবেদন করেছে, সব। কিশোরী এতক্ষণ খেয়াল না করলেও এবার দেখল বিভূতির স্ত্রীর কপালে কাল সেটে পড়েছে বেশ কয়েকটা জায়গায়। উনি একটু চুপ থেকে আঁচলে চোখ দুটো মুছে আবারও বললেন, সেদিন ও ধাক্কা মেরে আমাকে মাটিতে ফেলে দিয়েছিল।
তারপর আমি উঠে কিছু করার আগে হঠাৎই দেখলাম আপনার বন্ধু কেমন অচেনা ভাবে একদিকে তাকিয়ে আছেন একভাবে। মুখ দেখে মনে হচ্ছিল যেন কোনো কিছু নিয়ে খুব আনন্দ পেয়েছে, যদিও ওখানে কিছুই ছিল না। কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থেকে হঠাৎই দেখলাম মাটিতে পড়ে গেল। আমি ছুটে গিয়ে ধরতেই বুঝলাম গায়ে প্রচন্ড জ্বর, জ্ঞান নেই। আর তারপর থেকেই কতবার যে ডাক্তারবাবু এলেন, ওনার জ্ঞান ফেরেনি এখন। অবাক হয়ে গেল কিশোরী। কি বলছেন বৌদি? সে তো তাহলে 10 দিন হয়ে গেল প্রায়। এতদিন জ্ঞান নেই মানে? ডাক্তারবাবু কি বলছেন? ডাক্তারবাবু সঠিক বলতে পারছেন না। উনি বলছেন এটা কোমা নয়, একটা ঘোরের মধ্যে আছে ও। ঘোরটা কাটলেই জ্ঞানটাও ফিরে আসবে, কিন্তু কেন যে জ্ঞানটা ফিরছে না বোঝা যাচ্ছে না। আর সব থেকে অবাক করার কথা হলো, এই ঘোর অবস্থায় ও সব সময় থাকছে না। মানে? যেদিন ওই ঘটনা ঘটলো তার পরের দিন আবারও সেই একই সময়ে ও জেগেছিল। আমি বড় ঘুমিয়ে পড়েছিলাম ওর পাশে বসে। হঠাৎ ও ঘুম ভাঙল একটা অদ্ভুত ছমছম শব্দে। তাকিয়ে দেখি বিছানাতে ও নেই। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। উঠে দেখতে গিয়ে দেখলাম কতগুলো এঁটো থালা বাসন সাজিয়ে নিয়ে ঠাকুরের আসনের সামনে গিয়ে বসে আছে। ঘরটা অন্ধকার, কেবল একটা বাতি জ্বলছে। আর তাতে বাড়ির আধার আরো বেড়ে গেছে। আমি স্পষ্ট শুনলাম আপনার বন্ধু সমানে বলে চলেছে, খাও, আমার ভোগ নাও, আমার ভোগ গ্রহণ করো প্রভু, আমার ভোগ গ্রহণ করো। তার বলার ভঙ্গি আর গলার স্বরে আমার আমার গা শিরশির করে উঠল। তবুও আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। আর ঠিক তখনই পুরো বিষয়টা আমার চোখে পড়ল। দেখলাম ঠাকুরের আসনের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী। ঘরটা অন্ধকার, তবে তার থেকেও বেশি কালো লাগলো ওই ধোঁয়ার জমাট বাঁধা কুণ্ডলীটাকে। বিস্ময়ে ভয়ে আমি তখন কাঠ হয়ে গেলাম। সেই অবস্থাতেই দেখলাম ওই ধোঁয়াটা আস্তে আস্তে একটা নারী অবয়ব ধারণ করল। কালো ধোঁয়াটে শরীর, অলঙ্কারে মোড়া, একভাবে নেচে চলেছে মূর্তিটা। আর ওই যে নুপুরের ছমছম আওয়াজটা, ওই আওয়াজটা সেখান থেকেই আসছে। আমি বিভৎস দৃশ্য সহ্য করতে না পেরে দুহাত দিয়ে চোখ ঢেকে নিলাম। আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম নুপুরের ছমছম শব্দটা থেমে গিয়েছে। সাহসে ভর করে চোখের সামনের হাতটা সরাতেই দেখলাম সব ভোভা। কোথায় কি, কোথায় সেই দোয়ার কুণ্ডলী, আর কোথায় বা নারী অবয়ব? শুধু দেখলাম আপনার বন্ধু এক দৃষ্টিতে চেয়ে আছে সেই মূর্তির দিকে, একভাবে বসে আছে। এই যে, কি গো, কি করছো তুমি? হ্যাঁ, কি গো? আমি আরো একটু কাছে গিয়ে ঝুঁকে পড়ে তার গায়ে হাত দিয়ে ডাকতেই সে মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে। আর যা দেখলাম, আমি চমকে পিছিয়ে গেলাম আরো কয়েক পা। দেখলাম ওর মুখে কাঁচা মাংস। ও প্রাণপণে চিবিয়ে চলেছে, আর ওর ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আমার দিকে তাকিয়ে কেমন
অপ্রকৃতস্থের মতো হাসলো। আমি আমি অবাক হয়ে দেখলাম আমার এত দিনের পরিচিত মানুষটা কেমন যেন অচেনা হয়ে গেছে। হঠাৎ ঘরের ভেতরে কোথা থেকে যেন শীতল বাতাস ছুটে এলো, আর আর সেই সাথে আবারও ঘরের কোণের অন্ধকার ছেড়ে তোমার বন্ধুর দিকে ধেয়ে গেল সেই কালো ধোঁয়াটা ওর শরীরের চারিদিকে কয়েকবার ঘুরে ওর দেহের মধ্যেই যেন মিশে গেল, আর সঙ্গে সঙ্গে ও মাটিতে লুটিয়ে পড়ল। কিশোরী শিউরে উঠে বলল, হ্যাঁ, কি বলছেন এসব বৌদি? কিশোরীর পক্ষে এসব বিশ্বাস করা সত্যিই কঠিন, কিন্তু সামনের মানুষটা যেভাবে ঘটনাটা বলে চলেছে সেটাকে কেবলমাত্র কল্পনা বলে উড়িয়ে দেওয়াটাও শক্ত। তারপর থেকেই রোজই হয়ে চলেছে এই একই ঘটনা। রোজই রাতে জ্ঞান ফেরে আপনার বন্ধুর, ঠাকুরকে রোজ ওইভাবে ভোগ দেয়, তারপরে আবার মাটিতে লুটিয়ে পড়ে। সারাদিন কোনো জ্ঞান থাকে না, আর রোজই রাতে ওই সময় ওই অবয়ব আসে, নাচে। আমি ওই ছমছম আওয়াজ পরিষ্কার শুনতে পাই। বিছানায় বসে ভয়ে কেঁপে উঠি, সামনে যাওয়ার আর সাহস হয় না। ভয় করে, ভীষণ ভয় করে। যা হয়ে চলেছে এই কদিন ধরে, কেমন করেছে আমি আছি সে শুধু আমি জানি, আর ভগবান জানেন। চরম অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে বসে রইল কিশোরী। দাদা, আপনি যদি কিছু জানেন আমাকে জানান দয়া করে। আমি যে আর সহ্য করতে পারছি না, আর বেশি দিন এভাবে চললে ওকে আর বাঁচানো যাবে না। কিশোরী বেশ কিছুক্ষণ হাতের পাতায় মুখ ঢেকে বসে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, বৌদি, আপনি তারানাথ তান্ত্রিকের নাম শুনেছেন তো? আমরা ওই দিন ওর বাড়ি গিয়েছিলাম, এই মূর্তিটা নিয়েই সেদিন কথা হয়েছিল। আপনি আজকের দিনটা শুধু অপেক্ষা করুন, কাল আমি তারানাথকে নিয়ে আসবো এখানে। সে হয়তো সবটা ঠিক করতে পারবে, সে জানে এই মূর্তির ব্যাপারে। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বন্ধু পত্নীকে আশ্বাস দিয়ে কিশোরী বেরিয়ে এলো বাইরে। রাস্তায় যেতে যেতে কিশোরীর মনে পড়ল সেদিনের কথা। সেদিন যেদিন সে আর বিভূতি ওই মূর্তিটা নিয়ে জিজ্ঞাসা করতে গিয়েছিল তারানাথের বাড়ি। সেদিন বিভূতির আচরণ দেখে সে আর তারানাথ দুজনেই অবাক হয়েছিল। সেদিন কেমন কথা শেষ না করেই বিভূতি হন্তদন্ত হয়ে তারানাথের বৈঠকখানা ছেড়ে বেরিয়ে আসে। এমনটা সে এর আগে কোনোদিনও করেনি। সেই দিন বিভূতি ওইভাবে বেরিয়ে আসার পর তারানাথ কিশোরীকে বলেছিল, জানো এই ষড়রিপুর মধ্যে সবচেয়ে ভয়ানক কোনটা? প্রথম আর তৃতীয় রিপু। এই রিপু যদি কারো মনের দখল একবার নিয়ে নেয়, সে তার স্বাভাবিক বোধ শক্তি হারিয়ে ফেলে। তাই তো ভয় হচ্ছে বিভূতিকে নিয়ে। রিপুর তাড়নায় ওনা ভগবানকেও চটিয়ে ফেলে। ভুলভাবে উচ্ছিষ্ট গণেশ প্রতিষ্ঠা করলে বা পুজো করলে ফল হবে উল্টো। তখন সামলানো কষ্টকর হবে। দেবতারা যেমন কল্যাণকর, ঠিক তেমনি তাদের রোষ কিন্তু ভয়ঙ্কর। কিশোরী বন্ধুর জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হল। ভালো মানুষ,
ওর রিপুর তাড়নায় নিজেকে এইভাবে বিপদে ফেলতে পারে, এ না দেখলে বিশ্বাস করা কঠিন। বন্ধু, আর একটু অপেক্ষা করো। আমি তোমাকে এইভাবে শেষ হয়ে যেতে দেব না কিছুতেই। সব ঠিক হয়ে যাবে, যাবেই। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। তারানাথকে নিয়ে কিশোরী পরের দিন যখন আবারও বিভূতির বাড়ি এলো, তখন বারবার দরজায় কড়া নেড়েও কারো সাড়া না পেয়ে ওরা বেজায় ঘাবড়ে গেল। রকম সকম ভালো ঠেকছে না হে, বৌমার কিছু হলো না তো? বলতে বলতেই দরজা খুলে বেরিয়ে এলেন বিভূতির স্ত্রী। আর দরজা খুলে দিয়েই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। ওরা দুইজনেই দেখল বিভূতির স্ত্রীর সারা দেহে কালছিটের দাগ, ঠোঁটের পাশে রক্ত শুকিয়ে আছে, মাথায়ও চোট কম নয়। ওরা ধরাধরি করে তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। চোখে মুখে জলের ঝাপটা দিতেই চোখ খুললেন তিনি, আর সামনেই অচেনা দুইজন মানুষকে দেখে একটু অপ্রস্তুত হলেন প্রথমে। ধর্মর করে উঠে বসতে যেতেই তারানাথ বলে উঠল, বৌমা, তুমি আমার মেয়ের মতো, আমাকে দেখে লজ্জা পেও না। তুমি যা সহ্য করে চলেছ মা, সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। আমি কিশোরীর কাছে সবটা শুনেছি, কিন্তু তোমার এরকম হলো কি করে একটু বলো তো মা। এতক্ষণ শক্ত হয়ে থাকলেও এবার উনি আর পারলেন না। কিশোরী জল এগিয়ে দিতেই জলটা খেয়ে শান্ত হয়ে শুরু করলেন সেই ভয়ানক ঘটনা। গতকাল আপনি চলে যাওয়ার পর সারাদিন ধরে আমি অনেক ভেবেছি, চিন্তা করছিলাম কিভাবে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি। শুনেছিলাম স্ত্রীরা চাইলে স্বামীকে যমরাজের হাতের থেকেও ফিরিয়ে আনতে পারে। তাই আমিও ভাবলাম চেষ্টা করব। কাল আপনার কথা শুনে আমি বুঝেছিলাম যে অবয়বকে আমি দেখেছি তিনি একজন দেবী। আমি ভেবে নিলাম আজ রাতে যখন উনি আবার আসবেন আমি যাব সেই দেবীর সামনে। আমি নিত্য পুজো করি আমার আসনের ঠাকুর দেবতাদের, সেইভাবেই চেষ্টা করব এই দেবীকে তুষ্ট করতে। যা ভেবেছিলাম সেই রকম চিন্তা করে সারাদিন উপোস করে সন্ধেবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাচারে অনেক রকম ভোগ রান্না করি। সব ভোগ ঠাকুরের সামনে সাজিয়ে রেখে ধূপ ধুলো দিয়ে পুজোয় বসি। আমার পুজোর প্রায় শেষের পথে হঠাৎই আমি বুঝতে পারি আমার চুলের মুঠি কেউ কষে ধরেছে। আমি পিছনে ফেরার আগেই আমার চুলের মুঠি ধরে এক টানে আমাকে সোজা করে দাঁড় করিয়ে এক ধাক্কায় মাটিতে ফেলে আমার বুকের উপর পা দিয়ে দাঁড়ায় কেউ। আমি ওই অবস্থায় দু হাত জোর করে বলতে থাকি, যদি কোনো দোষ হয়ে থাকে ক্ষমা করুন আমাদের মা, আপনাকে ভোগ দিয়েছি, আপনি ওই ভোগ গ্রহণ করে তুষ্ট হন মা, আপনি তুষ্ট হন। এতক্ষণ কিছু দেখতে না পেলেও এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম এক ছায়া শরীরকে, আর দেখতে পেলাম সেই চোখ দুটোকে। কি ভয়ানক সেই চোখ দুটো! কোন দেবীর চোখ এতটা ভয়ঙ্কর হতে পারে আমি ভাবতেও পারিনি। পুরো লাল চোখের জমির উপর কালো দুটো ছোট্ট মণি সেই চোখের ভঙ্গিমাতেও অসন্তোষ স্পষ্ট। প্রচন্ড রাগে যেন জ্বলছে চোখ দুটো। আমি
প্রচন্ড ভয়ে আবার চোখ বন্ধ করে বললাম, শান্ত হন মা, আপনি শান্ত হন। আপনার এই ভয়ঙ্কর রূপ যে আমি দেখতে পারছি না, শান্ত হন, আপনি শান্ত হন। বেশ কিছুক্ষণ কিছু না হয়ে আমি চোখ খুললাম। চোখ খুলেই দেখি ওই দেবী নেই, তার বদলে দাঁড়িয়ে আছে আমার স্বামী। আমি ভাবলাম দেবী ক্ষমা করেছেন, সব ঠিক করে দিয়েছেন। আমি প্রচন্ড আনন্দে দাঁড়িয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরতে যেতেই আমার গালে প্রচন্ড জোরে একটা চড় বসালো। আমি আঘাতের প্রাবল্যে ছিটকে পড়ে গেলাম। মুখে কষা স্বাদ পেতেই বুঝলাম আমার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। একটু সামলে ওঠার আগেই আবারও তেড়ে আসেও। মাটিতে পড়ে থাকা আমাকে সমানে চড় লাঠি কিল মারতে মারতে বলল, তোর এত সাহস আমার আর আমার দেবীর মাঝে আসিস, আমার এতদিনের সাধনা নষ্ট করিস, আমার দেবীকে তাড়াস, এত সাহস তোর, আজ আমি তোকে মেরেই ফেলবো। আমি অত মার খেতে খেতেও ভাবতে থাকি কিভাবে আমার তরকারি কাটতে গিয়ে একটু হাত কেটে গেলেও ও অস্থির হয়ে পড়তো, আমাকে ঠিক কতটা আগলে রাখতো। আমি অত মার খেতে খেতে বুঝলাম এ আমার স্বামী নয়, এ অন্য কিছু। আমার স্বামী ভীতু মানুষ, ধর্মভীরু মানুষ, ভালো মানুষ, সে এরকম করতেই পারে না। কতক্ষণ ওভাবে মার খেয়েছি জানি না। বেশ অনেকক্ষণ পরে ও আমাকে ছেড়ে এদিক ওদিক কি খুঁজতে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ওর পেছনে যাব, ওকে আটকাবো, এই বলে উঠতে গিয়েও প্রচন্ড ব্যথায় অজ্ঞান হয়ে যায়। তারপর দরজায় প্রচন্ড আওয়াজে আমার জ্ঞান ফেরে। ভাবি ও এলো হয়তো। কোনো রকমে উঠে দরজা খুলে দেখি আপনারা। তারপরের সবকিছু তো আপনারা জানেনই। তারানাথ সব শুনে কপালে ভাঁজ ফেলে বলল, বৌমা, তুমি তোমার কাপড় জামা গুছিয়ে নাও, কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো না হয়। আমি কথা দিচ্ছি এর মধ্যে কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। কথাটা শুনে উনি মুখটা নিচু করে নিলেন। কিশোরী লক্ষ্য করল সে কাঁদছে। কোথাও যাওয়ার জায়গা নেই, বাপের বাড়ি নেই আমার। কোন ছোটবেলায় বাপ মা হারা হয়েছিলাম। মামা মামি আমাকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, কিন্তু কিন্তু বিয়ের পরে আমার সাথে আর যোগাযোগ রাখেননি। মা, উচ্ছিষ্ট গণেশ গণেশের উগ্র রূপ, তার উপর ওনার শক্তি দেবী বিঘ্নেশ্বরী রেগে গিয়েছেন। আমাদের যা উপাচার করতে হবে সেখানে তুমি থাকা সমীচীন নয় মা। তুমি তোমার কাপড় জামা গুছিয়ে নাও। তোমাকে কিছুদিন আমি আমার বাড়ি থাকার জন্য অনুরোধ করছি। আমার মেয়ে চারি আছে সেখানে, ও তোমার যত্ন করবে। তুমিও তো আমার মেয়েরই মতো মা। দুই বোনে মিলে কয়েকদিন না হয় কাটিও। তোমার স্বামী আমার বিশেষ বন্ধু, তাকে বিপদের মধ্যে ফেলে রেখে তো আমি চলে যেতে পারি না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ওকে রক্ষা করার। ওর যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমি দেখব। তুমি নিশ্চিন্ত মনে থাকো মা। বৌদি, আপনি চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। উনি কিশোরীদের দিকে তাকিয়ে বললেন, কিন্তু ও যে বাড়িতেই নেই, কোথায় গেল আমরা খুঁজবো না? সেই কাল রাতে বেরিয়েছে,
আজ এত বেলা পর্যন্ত সে গেল কোথায়? কি যে করব ভগবান, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মূর্তিটা এখনো ঘরেই আছে, তাই ভয় নেই। তোমার স্বামী মূর্তি ফেলে দূরে যাবে না। প্রতি রাতে ভোগ দিতে তাকে যে আসতেই হবে। তবে চিন্তা করো না মা, তুমি যাও, নিশ্চিন্ত মনে যাও। আমি আজ রাতেই পুজোয় বসবো। কিছু সরঞ্জাম আমি এনেছি, বাকি যা যা লাগবে তা জোগাড় করে গুছিয়ে নিয়ে এই বেলায়। আর কিশোরী, তুমি থাকবে আমার সাথে, আমার কাজে সাহায্য করবে। কি আপত্তি নেই তো? কিশোরী একটা ঢোক গিলে ঘাড় কাত করে সম্মতি জানালো। তবে তার আগে বৌমাকে আমার বাড়ি পৌঁছে দিয়ে এসো দেখি। কিশোরী বিভূতির স্ত্রীকে নিয়ে এগিয়ে চলল তারানাথের বাড়ির দিকে। তারানাথ এগোলো ঠাকুরের আসনের সামনে। ওখানেই রাখা আছে মূর্তিটা। কিশোরী ফেরত আসতেই তারানাথ বলল, দশকর্মা থেকে একটা লাল শালু আনবে ঠাকুর বসানোর জন্য। ফল, মিষ্টি, কিছুটা মাংস আর মদ নিয়ে আসবে। আর আনবে চন্দন গুঁড়ো, লাল চন্দন। মনে করে এই কটা জিনিস এনে দাও কিশোরী। আজই চতুর্থী তিথি, আজকের মধ্যেই পুজো করে মূর্তি বিসর্জন দিতে হবে, না হলে যে কাজ হবে না। তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ঠাকুরের আসনটা শুদ্ধ করি। কিশোরী চলে যেতেই তারানাথ ঠাকুরের আসন থেকে উচ্ছিষ্ট গণেশ মূর্তি নামিয়ে রেখে আসনের সব ঠাকুরের গায়ে গঙ্গা জল ছিটিয়ে শোধন মন্ত্র জপ করল। শেষে বীজ মন্ত্র জপ করে আসন শুদ্ধ করল। এবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাতের পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সে। কিশোরী আসতেই সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে তারানাথ বলল, একবার চলো তো, বাড়ি বন্ধনটা সেরে ফেলি। এই উগ্র রূপ এমনিতেই রেগে আছেন, তাই আমাদের পুজোয় অন্যরকম বাধাও আসতে পারে। কিশোরী আর তারানাথ বাড়ির চারপাশে গন্ডুস থেকে জল ঢেলে বন্ধন করতে করতে এগিয়ে চলল। আর ঠিক এই সময় কিশোরী প্রথম দেখতে পেল ঝোপের আড়ালে একজোড়া পা। তারপর ওরা দুইজনে মিলে এগিয়ে যেতেই দেখতে পেল পড়ে রয়েছে বাড়ির কর্তা, তাদের বন্ধু বিভূতি। পুরো অক্ষত নয়, তার গায়েও বেশ কিছু কালশিটের দাগ। বাড়ির বন্ধন শেষ করে দুইজনে মিলে বিভূতিকে ধরাধরি করে পুজোর জায়গায় এনে শোয়াতেই বাইরে সন্ধে নামল। তারানাথ এবার তাড়াতাড়ি করে লাল শালু পেতে 108 বার উচ্ছিষ্ট গণেশের নাম নিয়ে মূর্তি স্থাপন করল। ওম নমঃ অস্তি মুখায় লম্বোদরায়। সামনে রাখা একটা যজ্ঞপাত্র থেকে এক মুঠো ধুনো জাতীয় জিনিস ছিটিয়ে দিতেই দপ করে জ্বলে উঠল আগুন। আগুনে প্রথম আহুতি দিতেই বিভূতির জ্ঞান ফিরল। সে উঠতেই কিশোরী দেখল তার চোখ দুটো অস্বাভাবিক লাল। মুখভঙ্গি বুঝিয়ে দিচ্ছে সাংঘাতিক রেগে আছে সে। কিশোরী তারানাথকে সাবধান করার আগেই তারানাথকে লক্ষ্য করে এক লাফ দিল বিভূতি। ওদিকে তারানাথ চোখ বন্ধ করে ধ্যান মুদ্রায় বসে একভাবে মন্ত্র জপ করে চলেছে। বিভূতি তার গায়ে গিয়ে আছড়ে পড়ল বটে, কিন্তু তারানাথকে এক চুলো নড়াতে পারল না, বরং নিজেই ছিটকে পড়ে গেল। একভাবে চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করে চলেছেন তারানাথ। বাইরে এবার একটা ঝড় উঠল। ঝড়ের দাপটে মনে হচ্ছে যেন জানলা দরজা সব ভেঙে যাবে। ঘরটাকে কেউ যেন প্রবল ভাবে নাড়াচ্ছে। ভূমিকম্প হচ্ছে নাকি? ঝড়ের দাপটের সাথে এবার শুরু হলো একটা ছমছম শব্দ। কেউ যেন নূপুর পায়ে সারা ঘর হেঁটে বেড়াচ্ছে। কিশোরী সব দেখে শুনে ভয়ে কাঁপতে লাগলো ঠকঠক করে।
হঠাৎ এবার কিশোরীর চোখের সামনে এক অদ্ভুত কাণ্ড ঘটল। তারানাথের পিঠ জুড়ে কেউ যেন টেনে দিল একটা কিছু, ধারালো কিছু, আর তার ফলে তার পিঠ থেকে গড়িয়ে নামতে লাগলো রক্ত। এত কিছুর পরও ঠাকুর মশাইয়ের কোনো বিকার নেই, মন্ত্রোচ্চারণ করেই চলেছে সে। কিশোরী বিস্ফারিত নেত্রে দেখল একটা কালো ধোঁয়া ঠাকুর মশাইয়ের চারপাশে পাক খাচ্ছে, আর একের পর এক আঁচড় কেটে চলেছে ঠাকুর মশাইয়ের দেহে। ফালা ফালা হয়ে যাচ্ছে ঠাকুর মশাইয়ের শরীর, গড়িয়ে পড়ছে তাজা রক্ত। বুকের কাছে এবার একটা জোরে আঘাত পেল তারানাথ, গাঢ় কালশিটের দাগ হয়ে গেল তৎক্ষণাৎ। কিশোরীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নিঃশব্দে। তার উপরে কিন্তু কোনো আঘাত আসছে না, যত আঘাত সব যেন ঠাকুর মশাইয়ের উপর। এত কিছু করেও তারানাথকে নড়ানো গেল না। সে একভাবে চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় মন্ত্র পাঠ করে চলেছে। সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসনামি স্থিতা গুজ্জাতি গুজ্জা গুপ্তা তম গৃহং স্মৃতা কৃতম জপম। এই মন্ত্রোচ্চারণের সাথে সাথেই আগুনে ক্রমাগত আহুতি দিয়ে চলল তারানাথ। রক্তচন্দনের গুঁড়ো জলে মিশিয়ে নিজের খোলা বুকে একটা যন্ত্র আঁকতে আঁকতে বীজ মন্ত্র জপ করতে শুরু করতেই ছমছম আওয়াজটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎই বন্ধ হয়ে গেল। এই সময় বাইরের ঝড় আরো প্রবল হয়ে উঠল, কান ফাটিয়ে দেওয়ার মতো শব্দে বাজ পড়ল কাছেই। হঠাৎ ঘরের দরজাটা হাট করে খুলে গেল। প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে কিশোরী দেখল সেই খোলা দরজা দিয়ে একটা বিশাল বড় ছায়ামূর্তি ঢুকে এলো ঘরের ভেতর। ছায়ামূর্তির প্রকৃত আকার বোঝা না গেলেও তার বিশাল উপস্থিতি বেশ ভালোই টের পেল কিশোরী। সেই সাথে পেল তার শক্তির আন্দাজটাও। ওই বিভৎস জিনিসের প্রত্যেকটা নড়াচড়ায় ঘরটা রীতিমতো কেঁপে কেঁপে উঠছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো তারানাথের পিছনে। ঠাকুর মশাইয়ের কিন্তু এসবে কোনো ভ্রক্ষেপ নেই, সে তখনও একইভাবে মন্ত্র পাঠ করে চলেছে আর যজ্ঞে আহুতি দিয়ে যাচ্ছে। এবার হঠাৎই সেই বিশাল ছায়ামূর্তির কালো সুঁড়খানা তুলে উঠল। পরক্ষণে সেটা পেঁচিয়ে ধরল তারানাথকে। প্রচন্ড ভয়ে কিশোরী দেখল ওই বিশাল ছায়ামূর্তি নিজের সুঁড়ে পেঁচিয়ে তারানাথকে তুলে ধরেছে শূন্যে। এবার হয়তো তাকে আছাড় মারবে। ওদিকে তারানাথ জোরে জোরে বলে চলেছে। মূর্তিটা তারানাথের শরীরটাকে একেবারে ছাদ সমান উঁচুতে তুলে নিয়ে গিয়ে এবার মাটিতে আছড়ে ফেলতেই যাবে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব। এক মুহূর্ত থামল সে। তারানাথের চিৎকার করে মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে তখনও। বক্রতুণ্ডম মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকর্মেষু সর্বদা। ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশায়ং দেবং হেরম্বং প্রণামমহম। আর সেই মন্ত্রধ্বনি যেন ওই বিশাল কালো ছায়ামূর্তিকে থামিয়েছে। দেখা গেল সুরটা ধীরে ধীরে তারানাথকে মাটিতে নামিয়ে আনছে। বাইরের ঝড়টা এই সময় একটু কমল। তারানাথ এবার তার যজ্ঞাগ্নিতে শেষ আহুতি দিল। বিঘ্নহর্তা গণেশের পুজো করে হাত জোর করে উদ্দাত্ত গলায় বলে উঠল, উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ, উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ, উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ। তিনবার এই মন্ত্রোচ্চারণের সাথে সাথেই বাইরের তাণ্ডব থেমে গেল পুরোপুরি। ঘরের মধ্যের সেই কালো অন্ধকার হঠাৎ ভেঙে গিয়ে বাতাসে মিশে গেল। তারানাথ পুনরায় চোখ বন্ধ করে আরো কিছুক্ষণ বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করল। কিশোরী খেয়াল করল তারানাথের সমস্ত শরীরে অজস্র আঘাতের দাগ, কিন্তু বৃদ্ধ ঠাকুর মশাই তবুও সেসবে আমল না দিয়ে একইভাবে তার কাজ করে চলেছে।
এই তারানাথকে আজ সে প্রথম দেখছে, যে তার প্রিয়জনের জন্য সমস্ত যন্ত্রণা উপেক্ষা করেও নিঃস্বার্থভাবে সব করে যেতে পারে। একেবারে পূজার শেষ পর্যায়ে এসে তারানাথ কিশোরীকে ডাকল। পুজো হয়ে এসেছে কিশোরী, তুমি আমাকে এবার গঙ্গায় নিয়ে চলো। আমি এবার যে মন্ত্রোচ্চারণ শুরু করব তা থামানো যাবে না, তাই আগেই বলে রাখছে, যাই হোক আমাকে স্পর্শ করবে না, ডাকবেও না। আমি একবার মন্ত্র বলা শুরু করলে আর কিন্তু কথা বলবো না, তাই কিছু জিজ্ঞাসা থাকলে এখনই করে নাও। বলছি, মূর্তিটা কি হবে? এই মূর্তি বিসর্জন দিতেই যাব গঙ্গায়। তুমি গাড়ির ব্যবস্থা করে রেখেছ তো? ঠাকুরমশাইয়ের কথা মতো কিশোরী আগে ভাগেই একটা ট্যাক্সির ব্যবস্থা করেই রেখেছিল, তবে গাড়িটা এখন তার নিজেকেই চালাতে হবে, যদিও কিশোরীর তাতে আপত্তি নেই। হ্যাঁ ঠাকুরমশাই, সব ব্যবস্থা করা আছে, আপনি আসুন। তারা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো বাড়ির বাইরে। তারানাথ লাল শালুতে গণেশ মূর্তিটি মুড়িয়ে নিজের কোলে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে উঠেই উচ্ছিষ্ট গণেশ মন্ত্র জপ করতে শুরু করল সে। শেষ রাতের শহরের ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে দিল কিশোরী। চালাতে চালাতে সে লক্ষ্য করল তারানাথ কতটা একাগ্র চিত্তে জপ করে চলেছে। গঙ্গার ঘাটে এসে যখন উপস্থিত হল তখনও তারানাথ একভাবে জপ করছে। কিশোরী গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিল। তারানাথ নামল। শেষ রাতে গঙ্গার রূপ বড় মোহময়। অনেক দূরে কোনো শ্মশানে জ্বলছে কটা চিতা, যেন জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ওরা। শ্মশানের জ্বলন্ত চিতা দেখে কিশোরীর মনে ভয় এলো না, এলো মায়া। এত যে বেঁচে থাকার আকুতি, এত সম্পত্তি টাকা পয়সা নিয়ে টানা পড়েন, সব শেষ ওই চিতায়, জ্বলন্ত আগুনে। তাহলে কিসের এত আমরা, যেখানে নিজের শরীরটাও নিজের নয়? এসব ভাবনার মধ্যেই কিশোরী দেখল তারানাথ ওই মূর্তি কোলে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে গঙ্গার বুকে। আস্তে আস্তে জলে নেমে সম্পূর্ণ অবগাহন করে যখন মূর্তি বিসর্জন দিয়ে তারানাথ উঠে এলো, তখন সূর্যের প্রথম আলো গঙ্গার জলে যেন লাল আবির ঢালতে শুরু করেছে। কি গো মায়েরা, চা দেবে না নাকি? আজ আবারও একটা সন্ধ্যাবেলা তারানাথের বাড়ির বৈঠকখানায় জমা হয়েছে আমি আর কিশোরী। তবে আজ আমার সাথে আমার স্ত্রীও এসেছেন। এতক্ষণ ওনার মুখেই আমার কর্মকাণ্ডের কথা শুনছিলাম। কি হয়েছিল আমার সাথে, কেন হয়েছিল, সব জানতে চেয়েছিলাম, তাই ঠাকুরমশাই সবিস্তারে সব বললেন। ঠাকুরমশাইয়ের ডাকে আমার স্ত্রী আর চারি দুইজনে মিলে ট্রেতে সাজিয়ে চার মুড়ি মাখা দিয়ে গেল। তারপর আরও অবাক হলাম যখন দেখলাম আমার কলহপ্রিয়া স্ত্রী হাসি মুখে বলছে, বাবা, আপনার জন্য আজকে অনেক আগে থেকেই এসব আয়োজন করছিলাম। আজ আমি আর চারি মিলে চপও ভেজেছি, একটু পরেই নিয়ে আসছি। এবার সে চারির দিকে তাকিয়ে বলল, চল দেখি, তোর চুলগুলো আগে বেঁধে দি। এভাবে চুল খুলে ঘুরতে নেই, বুঝলি? আমার হাঁ করে থাকা মুখটা দেখে তারানাথ একটু হেসে বলল, এই যে বিভূতি, স্ত্রীর ব্যাপারে তুমি যতটুকু যা বলেছ তা কিন্তু মোটেই সত্য নয় বাবা। তোমার স্ত্রী একেবারে লক্ষ্মী, ওর যত্ন নিও। মা বাবা হারা মেয়ে তো, তাই নারকেলের মতো স্বভাব। বাইরের শক্ত খোলসটা যদি ভালোবাসা দিয়ে গলিয়ে ফেলতে পারো, দেখবে ভেতরে একটা সুন্দর কোমল হৃদয় আছে। কিন্তু ঠাকুরমশাই, আমার সাথে এসব কেন হলো? মানে আমি নিজে থেকে এসব কেন করতে চাইলাম?
আসলে উচ্ছিষ্ট গণেশের ব্যাপারে জেনে তোমার লোভ হয়েছিল। তুমি বেশি কিছু না বুঝেই শুরু করতে চেয়েছিলে পুজো। তবে এই পুজো পদ্ধতি না জানায় তুমি পদে পদে নানা ভুল করে ফেলো, আর তারই খেসারত তোমাকে ভয়ানকভাবে দিতে হয়, সাথে তোমার স্ত্রীকেও, আর কিছুটা আমাকেও ওই দেবতার রোষ সহ্য করতে হয়েছে। আসলে তুমি উচ্ছিষ্ট অর্থটাই বোঝনি হে বিভূতি। উচ্ছিষ্ট মানে শুধুই এঁটো খাদ্যবস্তু বোঝায় না। উচ্ছিষ্ট অর্থাৎ দেহে আবদ্ধ পরম ব্রহ্মের অংশকে ভোগ স্বরূপ যা নিবেদনের পর অবশিষ্ট থাকে তাই উচ্ছ, এবং ইষ্ট অর্থাৎ আরাধ্য। উচ্ছিষ্ট গণপতি 6টি গণপত্য ধারার মধ্যে অন্যতম। যারা তান্ত্রিক তারা বামাচারী রূপে এনার পুজো করে থাকেন। একটি অনুপ্রেরিত শক্তির কৌল রূপের আরাধনা থেকে এই মিলিত রূপ দেবী ও গণেশের এক ও অভিন্ন। এই মিলিত রূপে তিনি সর্বসিদ্ধিদায়ী রূপে পূর্ণ। গণেশের এই মিলিত শক্তির রূপের ফলস্বরূপ অন্য দেবতাগণ ঈর্ষান্বিত হয়ে পড়েন। যখন শক্তির ইচ্ছে শক্তিতে গণেশ ক্রোধে জন্ম নিয়ে থাকেন। শিশু গণেশের সাথে যুদ্ধ করে শিব স্বয়ং তার মস্তক ছেদন করেন। এই গণেশ ও শক্তির রূপ অনেকের কাছেই অপবিত্র, কিন্তু বামাচারী সাধকেরা এই রূপের আরাধনা করে থাকেন। এই রূপে শক্তি ও গণেশ একই সাথে মিলিত থাকে। না আছে কোনো ভেদ, না আছে কোনো বিচার। শুধুমাত্র ভক্তি দিয়েই ভক্ত একাত্ম হতে পারেন এই রূপের সাথে। আর তুমি কিছুই ঠিকভাবে না শুনেই পুজো করতে গিয়ে সেই বিঘ্নেশ্বরী দেবীকেই খেপিয়ে দিয়েছিলে। তার ফলেই এসব হয়েছে। তোমার প্রাণও যেতে পারত। ঠিক সময়ে ব্যবস্থা না নিলে বাঁচানো মুশকিল ছিল। সেদিন গঙ্গা থেকে ফিরে এসে পবিত্র গঙ্গা জল তোমার শরীরে ছিটিয়ে দিতেই তোমার জ্ঞান ফেরে। যাই হোক, এবার থেকে যা করবে বুঝে করবে। মনে রাখবে, সব সময় তোমার কাজের সমাধান করতে কিন্তু এই তারানাথ নাও থাকতে পারে। কি হে, একটা নতুন মূর্তি এসেছে শুনলাম কিউরিও শপে, যাবে নাকি? আমি মাথায় হাত ঠেকিয়ে বললাম, ঠাকুর দেবতা মাথায় থাকুন, আমি আর বাবা এসবে জড়াচ্ছি না।